আর ফুল ভেতরে কিন্তু মালের রেট যেতে হবে ম্যানেজারের, কারণ গাড়ির ব্যবস্থা করতে হবে। আর এই মালগুলো একদম টাইপের মাল চলে এসেছে সব জায়গাগুলোতে, কিন্তু এই বড় যেই খাদানগুলো আছে সেই কিন্তু রায়পুর পর্যন্ত অনেকেই রকম হয়, ঠিক আছে। সামনে রোডের ধারে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ইনফরমেশন ভিডিও নিয়ে। আর আজকের ইনফরমেশন হচ্ছেন বন্ধুরা যে পাঁচামি পাথরের ব্যবসা কিভাবে করবে, ধরো পাঁচামির পাথর কিনে কিভাবে ব্যবসা শুরু করবে, ঠিক আছে। পাড়া গ্রামে এই ব্যবসা বন্ধুরা খুব ভালো চলবে। আর এই ব্যবসা শুরু করার জন্যই কিন্তু আজকে আমি চলে এসেছি। আর ফুল গাইড তোমাদেরকে করব যে কিভাবে পাথর কিনে কিভাবে ব্যবসা শুরু করবে, কোথায় পাথর কিনলে ভালো হবে, কি হবে না হবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা পাঁচামি পাথর কিনতে গেলে তোমাদেরকে কিন্তু নিজেকে আসতে হবে পাঁচামি কেসার। আর পাঁচামি কেসার এসে পরে নিজেকে যেতে হবে ম্যানেজারের কাছে পাথরের রেটে জিজ্ঞেস করার জন্য। আর যদি কোনো লোক থাকে সেই রকম বিশ্বাসজনক, তাহলে সেই ব্যাপারটা আলাদা, ঠিক আছে। আর তাছাড়া কিন্তু কোনো পার্টির চক্করে, কোনো দালালের চক্করে যদি বন্ধুরা তোমরা পড়ে যাও, তাহলে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু তোমাদের লাভের যে অঙ্কটা আছে সেই লাভের অঙ্কটা অনেক পরিমাণে কম হয়ে যাবে। তো এখন যে ব্যাপারটা আমি বলছি বন্ধুরা, যে আরেকটা জিনিস এখানে তোমাদেরকে গাড়ির ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। যদি নিজে থেকে আসতে চাও আর যদি আমাদের সাহায্য নিতে চাও সেই ব্যাপারটা আলাদা আছে, সেই ব্যাপারটা আমি পরে বলছি। তো বন্ধুরা হরিণসিংহা, তালবান্ধ এইসব জায়গাগুলোতে কিন্তু এই বর্ষার মার্কেটে সস্তা টাকার মধ্যে কিন্তু মাল পাওয়া যায়। যেমন 5/8, 3/4, হাফ ইঞ্চি সব মালই কিন্তু বন্ধুরা সস্তার মধ্যে পাওয়া যায়। কারণ আছে, তার পেছনে কিছু কারণ বলে দিই। যেমন ওই সামনেই ধরো খাদান, ঠিক আছে, যেখানে খাদান থেকে আমাদের বোল্ডারটা আসে অনেক দূরকে, ওটা কিন্তু ওই সামনেই আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা ওই জায়গাটা অনেক ভেতরে, পুরনো মার্কেট। এখন কিন্তু বন্ধুরা নতুন মার্কেট হয়ে গেছে। আর জগৎপুর থেকে মুর্গপুর পর্যন্ত, রায়পুর পর্যন্ত কিন্তু কেসার হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যেমন আমি থাকি বন্ধুরা মুর্গবুনি কেসারে। আর মুর্গবুনি কেসারে বন্ধুরা ডাস্টের টন হচ্ছে 50 টাকা। আর যেগুলো রায়পুর আছে সেই রায়পুর কেসারগুলোতে বন্ধুরা ডাস্টের টন হচ্ছে 150 টাকা। এবার তোমরাই বলো, ওটা সামনে রোডের ধারে বলেই কিন্তু ওখানে 150 টাকা টন, প্লাস আমাদের খাদান থেকে অনেকটা দূর যাচ্ছে বোল্ডারটা একদম রায়পুরকে, তাই কিন্তু ওখানে রেটটা অনেক বেড়ে গেছে। আর যত ভিতরে যাবে বন্ধুরা তত কিন্তু তোমরা সস্তার মধ্যে মাল পাবে। বন্ধুরা পাঁচামি পাথর কিন্তু দু রকম হয়, ঠিক আছে। এক হচ্ছে প্রচন্ড হালকা পরিমাণে পাথর, আর এক হচ্ছে খানিক ওয়েটওয়ালা পাথর, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখে নিতে হবে যে কোন পাথরটা, কারণ এখানে টন হিসেবে বিক্রি হয়, সেফটি হিসেবে নয়। সেফটি মানে হচ্ছে বন্ধুরা ডালা হিসেবে, এমনি হাইট অনুযায়ী, ঠিক আছে। আর এখানে কিন্তু হাইট হিসেবে কিন্তু এখানে বিক্রি হয় না, এখানে শুধু ওয়েট হিসেবে পাথরে কাঁটা করতে হবে টন হিসেবে, তারপরে কিন্তু তোমার পাথর কিনতে হবে। এবার প্রথম কথা তোমাদেরকে বলে দিই বন্ধুরা, যদি কোথাও সেফটি অনুযায়ী পাথর বিক্রি করে সেখানে ধরো আলাদা ব্যাপার, আমাদের এখানে সেফটি অনুযায়ী কেউ কিন্তু পাথর বিক্রি করবে না। বন্ধুরা সস্তা পাথর কিনতে গেলে যেমন কিছু জিনিস লক্ষ্য করতে হবে, কারণ হচ্ছে এখানে ভুস পাথর, কয়লা পাথর, এই দেখো এই কয়লা টাইপের পাথর, এই টাইপের পাথর কিন্তু বন্ধুরা সবসময় লক্ষ্য করতে হবে, সবসময় এড়িয়ে যেতে হবে এই টাইপের পাথর। কারণ এই সব পাথরগুলো দেখো কয়লা পাথর, ভোঁস পাথর, মোড়া পাথর, এইরকম নানা রকম পাথর কিন্তু থাকে। এবার সস্তার মধ্যে যেতে গিয়ে এত সস্তার মধ্যে পড়ে যেও না, না তো এই পাথরটা একদম পুরো রিজেক্ট। পাথর যখনই কিনবে তখনই তোমাদেরকে একটা জিনিস ধ্যান রাখতে হবে, যে পাথরের মধ্যে কোনো রকম যেন এইরকম মাল না থাকে, প্লাস এরকম মাল যেন না থাকে, ঠিক আছে। সবসময় দেখতে হবে যে এই টাইপের পাথর। পাথর দেখলেই বন্ধুরা তোমরা বুঝতে পারবে পাথরের কোয়ালিটি। আর এই সাইডে তোমাদের যে পাথরগুলো দেখাবো সেই পাথরগুলো দেখলেই বুঝতে পারবে যে কেমন ধরনের পাথর আছে। তো সেই পাথর দেখে কিন্তু ভালো পাথর দেখে নামাতে হবে। যত পাথর ব্ল্যাক হবে ততই কিন্তু ভালো। ব্ল্যাকের চক্করে পড়ে বন্ধুরা তোমরা কয়লা মালটাকে নিয়ে চলে যেও না, কয়লা মালটাও কিন্তু সেম ব্ল্যাক একদম পুরো থাকবে। পাথর সবসময় দেখবে বন্ধুরা, যখনই কোনো পাথরকে পাথরের উপরে এইভাবে ফেলবে তখনই সেই পাথরের একটা আওয়াজ হবে, ঠিক আছে। আর যেই পাথরগুলো বন্ধুরা ভুঁস হবে, কয়লা হবে, এইসব পাথরগুলো কিন্তু বন্ধুরা সেই রকম পরিমাণে আওয়াজ হবে না। তো সবসময় এগুলো লক্ষ্য করবে, তারপরেই কিন্তু পাথর কিনবে। আগে পাথর দেখবে, তারপরে ম্যানেজারের সঙ্গে রেট ফিক্স করবে, তারপর কিন্তু পাথর কিনবে। আর প্রথম কথা তোমাদেরকে বলে দিই একটা বন্ধুরা, যে তোমাদেরকে কিন্তু এইখানে ট্রান্সপোর্ট যে আছে সেই ট্রান্সপোর্ট হচ্ছে রায়পুর। আর রায়পুরে কিন্তু বন্ধুরা ট্রান্সপোর্টের সাথে আগে কথা বলতে হবে। আর ট্রান্সপোর্ট কিন্তু হঠাৎ করে যেয়ে পড়ে যাকে তাকে কিন্তু ধরো গাড়ি দিয়ে দেয় না, ঠিক আছে। গাড়ির পরিচয় থাকতে হবে, অনেক রকম ব্যাপার থাকে, অনেক কৈফত লাগবে, তারপরে তোমাদেরকে কিন্তু গাড়ি দেওয়ার জন্য ও রাজি হতে পারে। কিন্তু বেশিরভাগ চান্স আছে হবে না, কারণ বাইরের কোনো পার্টিকে হঠাৎ করে এসে পড়ে কিন্তু গাড়ি দিতে চায় না। কারণ এখানে কোনো দালাল না থাকলে বা এখানে কোনো লোক না থাকলে এখানে কিন্তু বন্ধুরা তোমরা পাথর লোড করে নিয়ে বেরোতে পারবে না, ঠিক আছে। কারণ হচ্ছে তোমরা গাড়ি পাবে না। আর যদি গাড়ি ওই দিক থেকে নিয়ে আসো সেই ব্যাপারটা আলাদা। আর গাড়ির ব্যাপার যদি পাথরে সেই গাড়ি যদি খেটে থাকে তাহলে কিন্তু ভালো। আর যদি পাথরে যদি খেটে না থাকে তাহলে কিন্তু বন্ধুরা অনেক ব্যাপার আছে, ধরো কোথায় কি হবে না হবে, কোথায় চাঁদা আছে, কোথায় কি আছে, এইসব একটা যদি না জানা থাকে তাহলে বন্ধুরা আরও খানিক কিন্তু চাঁদাখানিক বেশি পড়ে যাবে, ঠিক আছে। পাথরের দিক থেকে ঠকবে না, কারণ এখানে কোনো কেসারই ঠকায় না। আর গাড়ি যদি নিজের থাকে তাহলে তো আর কোনো ব্যাপারই থাকে না, ওগুলো তোমার গাড়ির সাথে
কন্ট্যাক্ট থাকবে। আর এই বর্ষার মার্কেটে বন্ধুরা এখন তোমরা পাথর কিনে রাখলে অনেক টাকা কিন্তু লাভ করতে পারবে। তার কারণ হচ্ছে বন্ধুরা সব থেকে মার্কেট ডাউন হয় এই বর্ষার মার্কেটেই। আর এই বর্ষার মার্কেটেই কিন্তু পাথর কিনে তোমরা অনেক টাকা লাভ করে নিতে পারবে। কারণ হচ্ছে এই বর্ষার মার্কেটে একটু পাথরের মাটি মাটি ভাব থাকতে পারে বা কাদা কাদা ভাব থাকতে পারে, এইসবগুলো থাকতে পারে। এগুলো কেন দেখে শুনে নিলেই ভালো হয়। দেখে শুনে নিলেই বলতে বন্ধুরা যখন গাড়ি লোড হবে তখন গাড়ির আগে কিন্তু দাঁড়িয়ে থাকলে জেসিবির যে বকেটের সামনে যদি তোমরা দাঁড়িয়ে থাকবে তাহলে বুঝতে পারবে দাঁতার যে নিচে কেমন মাল উঠছে না উঠছে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। যখনই বকেট মুড়ে দেবে তখনই কিন্তু বন্ধুরা দাঁতার সামনে কিন্তু মাটি থাকলে মাটি বোঝা যাবে, বা কুচি কুচি পাথর যেগুলো থাকে যেটা হাফ ইঞ্চির মতন ছোটো ছোটো দানা সেগুলো থাকলেও তোমরা বুঝতে পারবে। আর মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা যে 5/8 হাফ ইঞ্চি এখানে কেউ কিন্তু মিশায় না, ঠিক আছে। অনেকেই বাইরের পার্টি এসে পড়ে ভাবে যেখানে হাফ ইঞ্চি মিক্স করে দেয় কেসারে, মিক্স করে না কেসারে। কিন্তু হ্যাঁ তোমাকে তুমি যদি বলো যে আমি এক বকেট হাফ ইঞ্চি মিক্স করে নিয়ে যাব লোড করব, তাহলে সেক্ষেত্রে সেটা হয়। কিন্তু এইরকম যে কেউ পার্টি আসার আগে যে হাফ ইঞ্চি মিক্স করে দিলে 5/8 ওইরকম কিন্তু হয় না, এখানে অরিজিনাল 5/8টাই পাওয়া যায়। আর বন্ধুরা আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে সেই নাম্বারে কল করে দেখে নেবে যে চিপসের কী রেট চলছে, কোথায় চিপস লোড করলে ভালো হয়, সমস্ত কিছু পেয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গাড়ি ভাড়ার জন্যও কিন্তু যোগাযোগ করতে পারো। আর বন্ধুরা আমাদের এখানে কেসারগুলোতে কিন্তু সব কেসারে কিন্তু রেট এক নেই। আর আমাদের যেই খাদানগুলো আছে সেই খাদানের সব মালও কিন্তু এক নাই, তার মানে আলাদা আলাদা খাদানে আলাদা আলাদা মাল আছে। এবার কোনো কোনো খাদানে খুব ভালো মাল আছে, বা কোনো কোনো খাদানে খারাপ মালও আছে, ঠিক আছে। এবার তোমাদেরকে পাথরগুলো প্রথমে দেখে নিতে হবে। আমাদের এখানে বন্ধুরা এখন কিন্তু বোল্ডার পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আমাদের যে চাতাল আছে সেই চাতাল পুরো খালি হয়ে গেছে, আর বোল্ডার পাওয়া যাচ্ছে না বলেই কিন্তু বন্ধুরা একটু দেখো ভুঁস ভুঁস টাইপের মাল চলে এসেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ভুঁস মাল, ঠিক আছে। এই পাথরগুলো যেন না থাকে সবসময় এগুলো দেখে নিতে হবে। এই পাথরগুলো থাকলে মানে পাথর খারাপ ভাঙা হয়েছে, ঠিক আছে, বলেই কিন্তু এই মাল আসছে। আর এই মালগুলো একটা দুটো দেখতে পাওয়া যাচ্ছে, বাকি মাল কিন্তু ভেঙে একদম পুরো চিপস হয়ে গেছে। আর এই পাথর কিন্তু বন্ধুরা আমাদের এখানে আসে না, এই প্রথম বোল্ডার সব বন্ধ হয়ে গেছে, খাদান বন্ধ হয়ে গেছে বলেই কিন্তু এইরকম পাথর এসেছে। তো সবসময় তোমরা এগুলো দেখে শুনে কিন্তু পাথর কিনো, না তো কিন্তু বন্ধুরা একটু ঠকে যেতে পারবে, ঠিক আছে। কারণ এই পাথর বন্ধুরা কেউ নিতে চাইবে না, অন্য জায়গায় যাবে তো ওই পাথর নিতে যাবে না। পাথরের সাইজ বন্ধুরা ঠিকই আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই পাথরগুলো কিছু কিছু পাথর আছে যেমন ভুঁস, যেমন এই পাথরগুলো দেখো ফুটো 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 ভাব, এইগুলোতে কিন্তু জল শোধ করবে। যদি ছাদ ঢালাইয়ের জন্য ব্যবহার করা হয় তাহলে বন্ধুরা এই পাথরগুলো কিন্তু খুব খারাপ পাথর, ঠিক আছে। এরকম অনেক পাথর আছে, যেমন এই একটা পাথর আছে। এই পাথরগুলো তোমাদেরকে বন্ধুরা আজকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই পাথরগুলো কিন্তু খারাপ পাথর আছে। কারণ হচ্ছে বন্ধুরা খাদান থেকে যখন মাল আসছে না তখন কিন্তু বন্ধুরা খারাপ মাল ভালো মাল সব কিন্তু খাদান থেকে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। কারণ বোল্ডার পাওয়া যাচ্ছে না, বোল্ডার শর্টেজ। তখন কিন্তু আমাদের কেসারে যেই খারাপ মাল ছিল ভালো মাল ছিল যা আছে সব কিন্তু পেছিয়ে দিয়েছে। কারণ আমরা দেখি না যে খারাপ মাল আছে না ভালো মাল আছে, অনেক খারাপ মাল আছে যেগুলো কিন্তু ফেলে দিয়েছি সাইড দিকে, কিন্তু সেই মালগুলোর পরেও কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু এইসব পেছানো হয়ে গেছে, ঠিক আছে। তো অনেক অনেক কেসার আছে বন্ধুরা খারাপ মালও কিন্তু পিছিয়ে দেয়, তো সেইগুলো কিন্তু দেখতে হবে। কারণ খারাপ মালটা কিন্তু ওয়েট কিন্তু অনেক হালকা আর ওয়েট কম হবে। কারণ যদি তুমি 40 টন মাল নাও তো একটা টেলারে কিন্তু 40 টন মাল অনেকটা হাইট হয়ে যাবে, এত পরিমাণ হালকা, ঠিক আছে। আমাদের এই সাইডটা 3/4 সাইডে কিন্তু বন্ধুরা আমাদের একটা গাড়ি লোড হয়েছে, তাই কিন্তু এখানে কোনো রকম কিন্তু খারাপ মাল দেখতে পাবে না, ঠিক আছে। এইখানে যত মাল আছে সব কিন্তু ভালো মাল, কারণ আমাদের কেসারে সবসময় ভালো মালই পেশায়। কারণ খারাপ মালটা কি হয়েছে 2-4টে কিন্তু এক গাড়ির কাছাকাছি কিছু হাফ গাড়ি মতন খারাপ মাল ছিল, ঠিক আছে। ওগুলো কিন্তু অনেক দিন থেকে পেশায় না, এবার কিন্তু পেশিয়ে দিল। কারণ হচ্ছে বোল্ডার নাই আর চিপসে কিন্তু একটু টান হবে, ঠিক আছে। এখানে কিন্তু যত কেসার আছে সব কেসার কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখানে যত তুমি কেসার দেখতে পেয়েছো বন্ধুরা সব কেসার কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখো এখানে ট্রাক্টর লোড হয়েছে, ঠিক আছে। এখানে বড় বড় গাড়িগুলো আসার কথা, কিন্তু বড় বড় গাড়ি আর ঢুকছে না, এখানে সব ট্রাক্টরই কিন্তু এখন বর্তমানে লোড করছে। তাই কিন্তু মার্কেটে বন্ধুরা যত গাড়ি আছে সব গাড়ি কিন্তু ভেতর থেকে লোড হয়ে আসছে, দেখো। আর ভেতরে কিন্তু মালের রেট কিন্তু বর্ষার সময় সত্যি অনেকটাই কমে যায়। তাই কিন্তু যত গাড়ি আছে দেখো এই গাড়িগুলো সব কিন্তু ভেতরের দিকে যাচ্ছে। এখানে কিন্তু রেট জিজ্ঞেস করার জন্যও আসবে না, কারণ যেগুলো ডেলি টিপের গাড়ি আছে যারা প্রত্যেকদিন এখান থেকে মাল লোড করছে আর খালি করছে তারা কিন্তু সব রেট জেনে বসে আছে, ঠিক আছে, কোন কেসারে কত রেট চলছে না চলছে। তাই বন্ধুরা তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে যখনই মাল নেবে ব্যবসার জন্য তখন কিন্তু ভেতরের দিকেই যাবে। আর ভেতরের দিকে পাথর চাল আছে, তালবান্ধা কিন্তু রেট খানিক কম হয় কিন্তু চাঁদাটা খানিক বেশি পড়ে যায়। কিন্তু পাথর চাল হরিণসিংহা লাগাও বটে কাছাকাছি সামনেই, তো ওই পাথর চালে কিন্তু বন্ধুরা রেটটা অনেক টাকাই কম। আর পাথর চাল থেকেই তোমরা দেখতে পাবে খাদান, ঠিক আছে। আর হরিণসিংহা থেকে তোমরা দেখতে পাবো না খাদান, কিন্তু পাথর চাল থেকেই কিন্তু খাদান দেখতে শুরু। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ইনফরমেশন ভিডিও। আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিও বানাতে কিন্তু প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়, তাই কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।